নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল জয় গুরু 77। আজ আমি আবার আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঘরে বসে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। প্রতিটা ভিডিও দেখতে হলেই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে আপনাদেরকে, বেল আইকন টিপে। আর যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো কাজু দিয়ে পনিরের একটা নতুন রেসিপি। কাজু পনির হবে, তার জন্য পনির আছে 200 গ্রাম। পনিরটা পিস করে নেওয়া হচ্ছে এইভাবে। কাজু পনির আজকের আমাদের রান্না হচ্ছে রান্নাঘরে। তোমাদের দাদা এসেছে, আপনাদের দাদা এসেছে, সরি। পনিরটা কাটছে। পনিরটা কত সুন্দর দেখুন। পনির কাটা আমার রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর পিস। কাজু পনির করার জন্য একটা ক্যাপসিকাম হতে দেয়া হবে। ক্যাপসিকামটা কাটা হচ্ছে। ভালো করে ভিতরটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে কাজু পনির। আমার রান্নাঘর জয়গুরু 77। ঘরে বসে প্রতিটা ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটা রান্না আপনারা যাতে সহজভাবে করতে পারেন তার জন্য প্রতিটা রান্নার পাশে রান্নার উপকরণগুলো দেয়া থাকে, কি কি লাগে, যাতে আপনাদের সুবিধা হয় এবং রান্নাগুলো ঠিকভাবে বানাতে পারেন আর সবাইকে টেস্টি খাবার খাওয়াতে পারেন। এখন ক্যাপসিকাম কাটা হচ্ছে কাজু পনির করার জন্য। ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে। আলু 4টে দেয়া হবে। আলুগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে পিস করে নিচ্ছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে পিসটা হচ্ছে। ক্যালি দিয়ে দাদা কাটলো। দেখতে পাচ্ছেন আপনাদের দাদা কিরকম আলুটাকে ক্যালি দিয়ে কাটছে, দেখতে পাচ্ছেন তো। ও কি ক্যালি দিয়ে কাটছে, ওই দেখুন ছুরিটা কিভাবে ঘোরালো। এইবার একসঙ্গে পুজো করে কেটে দেবে, ওই কাটা হয়ে গেল। ব্যাস আলু কাটা রেডি। কাঁচা লঙ্কা 5 থেকে 6 পিস আছে, চিড়ে দিচ্ছে আপনাদেরই দাদা। আজকে আমাকে ভালোই হেল্প করছে। পাই না তো সব সময় হেল্প করার জন্য, নিজেই ভিডিও করি আর নিজেই কাটি, নিজেই রান্না করি। ব্যাস কাঁচা লঙ্কা চেরা হয়ে গিয়েছে। কাজু পনির করার জন্য কাজু কাটা হয়ে গিয়েছে, তার সঙ্গে 4টে আলু কাটা হয়েছে, একটা ক্যাপসিকাম, 5 থেকে 6টা লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, 1 পিস আদা, আর 10 থেকে 15টা কাজু, আর 200 গ্রাম হচ্ছে কড়াইশুঁটি। পনির করার জন্য 10 পিস কাজু আমি প্রথমে বেটে নিচ্ছি। কাজু আমার বাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে 1 পিস আদা আমি বেটে নিচ্ছি। যেহেতু আদা বাটার পরে, এই কাজু বাটার পরে আদাটা বাটলাম, তাই জন্য আদাটাও সাদা হয়েছে। কাজু পনির করার জন্য কড়া গরম হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম কড়ার মধ্যে। কাজু পনির করার জন্য তেল দিয়ে দিয়েছি, এবারে 1 চামচ ঘি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবারে পনিরটা দেব ভাজতে। তেল গরম হয়ে গিয়েছে, পনির দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কড়ার মধ্যে। পনিরগুলো ভাজা হচ্ছে। অল্প পরিমাণ লবণ বা নুন দিয়ে দিলাম পনিরগুলো ভাজার সময়। পনিরগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। পনির ভাজা হয়ে গিয়েছে,
এবার আমি পনিরগুলোকে তুলে নিলাম। পনির কাজু করার জন্য পনিরগুলোকে আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে। এইবার আমি ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। চার পিস আলু দিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে কাজু পনির। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, লাল করে ভাজবো আলুগুলোকে। কাজু পনির করার জন্য আলুগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকে আমি তুলে দিচ্ছি। আলু ভাজা ও পনির ভাজার তেলে, ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে কাজু পনির। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, তার সঙ্গে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন বা লবণ দিয়ে দিচ্ছি। পনির ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, এখনও অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 200 গ্রাম কড়াইশুঁটি ছাড়ানো ছিল, সেটাকে দিয়ে দিলাম। আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাজু পনির করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আলুটা এমন ভাজা হয়ে গেছে যার একদম গলে গিয়েছে। খুবই অল্প পরিমাণে জল দেবো আমি। সব মিশ্রণটা ভালোভাবে মিশে গেছে। এইবার আমি পনিরটাকে দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কাজু বাটাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ কাজু বাটা দিয়ে দিলাম। এইবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে কাজু বাটাটার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে, আর ঢাকনা দিতে হবে না, কারণ আলু সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা মাখা মাখা হবে, তখন নামিয়ে নেব। ফুটে যাক। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু পনির আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। কাজুর পনির রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।